ঘরটা ডাবলে কালকা 2 ঘর সমানে পড়ে গেছে, আর একটা ঘর কোনা পড়ে গেছে। আবার আজ যখন ডেজার্ট চালু করছে, আজ আবার ফাড়া লইছে ঘরের ভিতরে। কিছুদিন আগে আমরা বলছে এই বাড়িতে তুমি উঠা যাও, তো আমরা বলছি বাবারি আমরা গরিব মানুষ, আমরা কই যাবো, আমরা তেমন কোনো টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, আমরা দিন মজুর, দিন কাম করি, কামাই করে খাই। অন আমরা এগুলা না ছাড়ার কারণে যে ডেজার লাগাইছে, বেফু লাগাইছে, তারে বলি, বলার পরে হে না বাড়িঘর কোনো ক্ষতি হবে না, বাড়িঘর ক্ষতি হবে না, এটা কইয়া সেরা এমন দেয় সেরা বেশি করে আরো মাটি ঠেললে আরো নিচে নেওয়ার পরে আমি বললাম তুমি যে কি করলা, দেখো পাচ্ছি যে এটা কোনো অসুবিধা হতো না, বাড়িঘর ভাঙতো না। এই কথার পরে আমি সুন্দর করে ঘর আয় করছি, আয় করার পরে আমার বাড়ি উঠে গেছে, গিয়ে করতেছে কাহা আপনি যে করতেছেন কি করতেছেন, তো আগো বাড়ি ভাঙতো না, কোনো কিছু হবে না, এই কথা কইছে। কোয়ার পরে সুন্দর করে বেকুলিয়া চলে গেছে, চলে যাবার পরে এরপরে বাড়িঘর ভাঙা, আমার গরুই দুঃখে, আমি গরিব মানুষ, আমার মতন অসহায়, আমার পিছনে কোনো লাঠি নাই, আমার পিছনে কোনো লোক নাই, আমি দিন মজুর, আমি আইনের আসতে চাই, আইনের যেটা বলে আমি এইটাই আমি চাই, আমার পিছনে লোক নাই, এরা লোক পয়সাওয়ালা লোক, এরা এমন আছে আমার খামলা সামলা দিয়া লুটে কেটে মারাধুরি করতে পারে বা আক্রমণ করতে পারে। আমার ঘরের মধ্যে খাট ছিল, এরপরে ওই ড্রেসিং টেবিল, ওয়ার্ডরোব, বিভিন্ন জাতের জিনিস আসছিল, এটা ভাঙ্গিয়া চুরা হাত হাতা করে টান্না মান্না নিজের টান দিছি খাটেরে, আমি নিজে কোমরে ব্যথা পাইয়া যা ধোয়ার থেকে আমি উঠতে পারি নাই। এরপরে কাঠগুলি, যত কাঠগুলি আছে সব নিচে পড়ে রয়েছে, অন যায় না ভয়ে, এই গাছ বিড়ি যেভাবে আপাদে আমার বাড়ির মেঝে পুষ্কুনির ভিতরে ঠেলা দেখে আমার বাড়ির মেঝে অহনে রোয়ানা লুছে, অহনে আমি ডরে সারা রাত গেছে আমি ঘুমাই নাই, আর তার আমি ফোন দিছি তে ফোন ধরে নাই, কতবার ফোন দিছি, অন্য অন্য মানুষের কাছে গেছি, গেলে তুমি এখন আমরা কি কমু, তুমি আইনের আসছো নো, অহন কি করুম, উপায় বুদ্ধি না দেখিয়া অহন আমি আইনের আসছো নিছি। ডেজারে লাগাইছি আমরা বাড়ির পাশে ভাই, এই ডেজারে আমরা বাড়ি ঘর সুস্থ হয়েছে, আমার ভাইয়ের 2টা ঘর ফিরে গেছে, আর আমার ঘরের কোনাটা ভাই ফিরে গেছে। তো ভাই ব্যাপার হচ্ছে আমরা মনে করেন এখানে ঘর দর মনে করেন ফাড়া লইছে, ঘরের মেঝে যখন যে থাকতেছি আতঙ্কের মেঝে আছি, মনে করেন এখানে কিভাবে তাহাম, এটা খুব রাত্রেবেলা ঘুমাইলে ভয় লাগে। আসলে একটা অসহায় একটা ফ্যামিলি, যেটা না যে ক্ষতিগ্রস্তটা হয়েছে আসলে এটা ক্ষতিপূরণের নয়, মিনিমাম 15 থেকে 20 ফিট নিচে বাড়িটা চলে গেছে, একটা ঘর অলরেডি ভাঙ্গে নিচে চলে গেছে, আর একটা অর্ধেকটা ভাঙ্গে গেছে। হ্যাঁ, আর ওনার যে বসত ঘরটা ওইটাই, যার খাট মানে শোয়ার মতো যে বাসস্থানটা ছিল বা থাকার মতো যে অবস্থানটা ছিল, সেই অবস্থানটা এখন আর নাই। মিনিমাম 15-20 ফুট এটা নিচে চলে গেছে, এবং এই যে গাছগুলো দেখা যাচ্ছে, বাকি একটা ঘর আছে, এই ঘরটার উপরও এখন গাছটা পড়ার সম্ভাবনা রয়ে গেছে, অনেকটা হাইলে গেছে, আর এটা পুরাটাই বাড়ি এটা একবারে ধ্বংস হয়ে গেছে। এখন খবর পাওয়ার পরে যে ডেজার ব্যবসায়ী আছে, ওনার সাথে তাৎক্ষণিক যোগাযোগ করার চেষ্টা করছি, যে ওনা বলছে যে ডাকা ছিল, এখন আসতেছে, আসার পরে চাচ্ছি আমরা যাতে বৈশাখী একটা মীমাংসা দেওয়া যায়, কারণ যেহেতু আমার ওয়ার্ডের ভিতরে যে ক্ষতিগ্রস্তটা একটা বিশাল আকারে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাতে এই পরিবারটা আবার উঠে দাঁড়াতে পারে, এই জন্য আমরা চেষ্টা করছি যে মালিক পক্ষের সাথে যোগাযোগ করে যাতে তাদের ক্ষতিটা পুষিয়ে দেওয়া যায়। আমরা এইভাবে চেষ্টা করছি আর কি, যাতে আর এ ধরনের কাজ আর না করে। কিন্তু গতকাল নাকি এইভাবেই চলছিল, গতকাল ওনাকে জানানোর পর আজ পর্যন্ত যেটা চলমান আছে, আমরা যোগাযোগ করছি, ওনা বলছে যে ঘন্টা নাকি ভিতরে আসবে, আসার পরে দেখা যাক ওনার সাথে বিষয়টা একটা মীমাংসা করা যায়। আসলে বিষয়টা কি, এটা দীর্ঘদিনের একটা, আমি দেখতেছি যে 2-3 মাস ধরে একটা ড্রেজার চলতেছে। আসলে ড্রেজার জিনিসটা এটা অবৈধ। তো এখানের মধ্যে প্রত্যেকটা পুকুরের কিন্তু 4টা করে পার থাকে। তো এই পুকুরটার মধ্যে 3 পাশে 3টা পার আছে, এই পাশে যে বাড়িঘরগুলো আছে এই পাশে কিন্তু নির্দিষ্ট কোনো পুকুরের পার নাই। তো না থাকা সত্ত্বে তারা যে ড্রেজারের মাটিটা কাটতেছে বিগত প্রায় 3 মাস যাবত, তে হঠাৎ করে ভারী বৃষ্টি হওয়ার কারণে আমি দেখতে পাচ্ছি 2টা ঘর একবার ভাঙা তলে গেছে। এখানে প্রায় 5-7 লাখ টাকার ক্ষতিপূরণ হয়েছে। ঘরের মধ্যে অনেক আসবাবপত্র ছিল, ওরা বের করতে পারে নাই, সুযোগ পায় নাই, এগুলো নষ্ট হয়েছে। আরেকটা ঘর আছে সামনে পিছনে, ওই ঘরটা কিন্তু এদের শেষ সম্বল, এখন ওই ঘরটাও এখন হুমকির মুখে। আসলে কখন ওই ঘরটাও পড়ে যায় এটা কিন্তু বলা যায় না, কারণ এখন পর্যন্ত কিন্তু ড্রেজারটা চলতেছে। গতকালকে সকাল প্রায় আনুমানিক 10টার দিকে এই ঘটনাটা হয়েছে। 10টার পর থেকে যে ড্রেজার যে মালিক পক্ষ যে ওই ওরা কিন্তু এখন পর্যন্ত আইসা বাচ্চু মামার সাথে যোগাযোগ করে নাই,
যে কি হয়েছে না হয়েছে, আইসা যাতে সান্ত্বনামূলক কিছু বলবে ওইটাও বলে নাই। এই ডেজার্টটা এখন পর্যন্ত এটা বন্ধ করে না, এটা হচ্ছে একটা মূল বিষয়। আর যদি সামান্যতম একটু মানবিক হইতো তাহলে কালকে ঘটনার পরে কিন্তু ডেজার্টটা বন্ধ রাখতো, আর কিন্তু ডেজার্টটা বন্ধ রাখে নাই। তা আমার প্রশাসনের কাছে দৃষ্টি, এই অসহায় ফ্যামিলিটার দিকে আপনারা একটু পাশে থাকবেন। আমরা সামাজিকতা ভাবে ইনশাল্লাহ আমরা পাশে আছি। যদি ওরা সামাজিকতা ভাবে এটা ক্ষতিপূরণ দিয়েছে এদেরকে অন্য জায়গায় কোনো শিফট করতে পারে, অথবা কোনো ক্ষতিপূরণ আদার্স কোনো ক্ষতিপূরণ দিয়েছে ওদেরকে সান্ত্বনা দিয়ে পাশে থাকতে পারে, তাহলে আমরা ওকে। আর যদি না হয় তাহলে আমরা প্রশাসনের সহযোগিতা চাই। আপনারা আছেন, আপনারা সবাই মিলা ইনশাল্লাহ এই ফ্যামিলিরা 2-3টা ফ্যামিলি এখানে আছে, এদের পাশে থাকবেন।